হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা হাইড্রোকার্বনসের অ্যালকেনস পোর্শনটার জেই মেন্সের বেশ কিছু পিওয়াইকিউ কমপ্লিট করব এবং লেকচারটা একটু ফাস্ট পেসড হবে সো দ্যাট তোমরাও পেসের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারো। সো আমরা কিন্তু শুধুমাত্র যখন পিওয়াইকিউ ডিসকাস করব তার মানে এই নয় যে একটা কোশ্চেন হলো সেটার অ্যান্সার কি হবে, বরং আমরা কিন্তু সেই অ্যান্সারটার পেছনের যে বেসিক থিওরি পুরোটা তো কভার করা সম্ভব না পিওয়াইকিউ সেশনে, বাট বেসিক থিওরিটুকুও কিন্তু আমরা কভার করে ফেলবো। সো সময় আর নষ্ট করে আমরা এগিয়ে যাই আমাদের একটা একটা কোশ্চেনের দিকে। চলো, আমাদের ফার্স্ট কোশ্চেন, হুইচ হাইড্রোজেন ইন দ্য বিলো কম্পাউন্ড ইজ ইজিলি রিপ্লেসেবল ডিউরিং ব্রোমিনেশন ইন প্রেজেন্স অফ লাইট। তাহলে প্রথমে আমরা এই কম্পাউন্ডটাকে যদি আঁকি, এখানে দেখো যখন তুমি ব্রোমিনেশন করবে ইন প্রেজেন্স অফ লাইট, ঠিক আছে, তখন কি হবে? তখন তোমার ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হয়। যে কোনো হ্যালোজেনেশনে কি হয়? ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হয়। তো আমাকে দেখতে হবে এখানে কোন ফ্রি র্যাডিক্যালটা সব থেকে বেশি স্টেবল হয়। সো আমরা জানি যদি এই ফ্রি র্যাডিক্যালটা তৈরি হয়, এটা খুব স্টেবল হয়, কেন কি এটাকে আমরা বলে থাকি অ্যালাইল ফ্রি র্যাডিক্যাল, তাই তো? অ্যালাইল ফ্রি র্যাডিক্যাল। এবং এটা রেজোন্যান্স স্টেবিলাইজেশনের জন্য কনসেপ্টগুলো লিখে রাখবে, এটা অনেক বেশি স্টেবল হয় এবং সেই জন্য এর কিন্তু এইখানে ব্রোমিনেশন হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। তার মানে দিস ইজ দ্য পয়েন্ট যেখানে হাইড্রোজেন ইজিলি রিপ্লেস হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দুটো স্টেটমেন্ট দিয়েছে, এটা কারেক্টনেস বার করতে বলেছে। 2 মিথাইল বিউটেন অন অক্সিডেশন গিভস 2 মিথাইল বিউটানল। তো সবার আগে আমরা 2 মিথাইল বিউটেনটা আঁকি। এটা বিউটেন, এটা 2 মিথাইল বিউটেন। KMnO4 দিয়ে এটাকে যখন অক্সিডাইজ করছি তখন আমাকে অলরেডি বলে দিয়েছে অ্যান্সার কি হবে। ঠিক আছে, কিন্তু এটা বলেনি কোথায় অলটা এক্স্যাক্টলি আসবে। তো অলটা যে কোনো জায়গায় আসতে পারে, তো প্রেফারেন্সিয়ালি অল আসবে এই জায়গাতে। কেন কি এই যে কার্বনটা আছে এটা 3 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বনের কেসে KMnO4 ইজিলি অক্সিডাইজ করতে পারে, তাই জন্য এটা এইখানটায় হচ্ছে। ঠিক আছে, সো নেক্সট যেটা বলেছে এন অ্যালকেনস ক্যান বি ইজিলি অক্সিডাইজ টু গিভ অ্যালকোহল, দ্যাট ইজ রং। ঠিক আছে, তার মানে এখানে স্টেটমেন্ট 2টা কিন্তু রং, স্টেটমেন্ট 1টা কারেক্ট। 2 মিথাইল বিউটেন অন অক্সিডেশন উইথ KMnO4 উইল গিভ 2 মিথাইল বিউটানল। দেখছো আমরা যে কনসেপ্টগুলো আছে সেই পিছনটাও কিন্তু তুমি লিখে নেবে, যে কনসেপ্টগুলো আলোচনা হচ্ছে সেগুলো লিখে নেবে, লিখলে মাথায় বেশি ঢোকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রেজেন্স অফ হুইচ রিএজেন্ট affect the reversibility of iodination of alkanes and change it to actually irreversible হবে, রিভার্সিবল না, এনিওয়েজ। আচ্ছা দেখো, আয়োডিনেশন অফ অ্যালকেন মানে ধরো এর একটা অ্যালকেন আছে, এটা যখন তুমি আয়োডিনেশন করবে তো তুমি বলবে স্যার এরকম একটা কিছু তৈরি হতে পারে, এরকমও হতে পারে, হতে পারে আই গেস, তাই তো? ঠিকই বলেছো, ইউ আর কারেক্ট, আই এগ্রি। কিন্তু এই রিয়াকশনটা রিভার্সিবল হয়, এই রিয়াকশনটা কি হয়? রিভার্সিবল হয়। এটার সঙ্গে এইচআই বেরোয় এবং এই এইচআই আবার এটার সঙ্গে কম্বাইন করে এটা দিয়ে দেয়। ঠিক আছে, কারণ কি এইচআই কি, এইচআই আবার রিডিউসিং এজেন্ট, সেই আয়োডিনটাকে নিয়ে এখানে এইচটা ঢুকিয়ে দেবে, আবার কিন্তু তুমি প্রোপেন পেয়ে যাবে। সো এই ধরনের প্রবলেমকে নেগেট করার জন্য আমরা কি করি, এখানে একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে দিই। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট সে কি করে, এই এইচআই এর সঙ্গে এইচআইটাকে অক্সিডাইজ করে আয়োডিন করে দেয়। এইচআইটাকে যেই অক্সিডাইজ করে আয়োডিন করে দেয়, তুমি দেখো তাহলে কিন্তু রিয়াক্ট্যান্টটা বেড়ে যায়, তাহলে রিয়াক্ট্যান্টটা বেড়ে যায়, আর রিয়াক্ট্যান্ট বেড়ে গেলে ফরওয়ার্ড রিয়াকশন হবে। ঠিক আছে, প্রোডাক্টটাকে সে কি করছে, প্রোডাক্ট যেটা আছে ওটাকে তুলে নিচ্ছে অক্সিডাইজ করে। সো আমাকে একটা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হবে। তো জেনারেলি এখানে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আইদার কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অথবা কনসেন্ট্রেটেড HiO3 ইউজ করা হয়। তো এখানে অপশানে আমার অপশানে ডাইলুট নাইট্রিক অ্যাসিড আছে, হুইচ ইজ নট কারেক্ট। কনসেন্ট্রেটেড হাইড্রোআইডিকের যে অ্যাসিডটা আছে সেটা কিন্তু এখানে হবে। ঠিক আছে, সো তোমার HiO3 সরি, ঠিক আছে, সেটা হবে। চলো নেক্সট কোশ্চেন, এটা একদম ডাইরেক্ট কোশ্চেন, ফ্যাকচুয়াল কোশ্চেন। কোশ্চেনটা কি,
যে হুইচ অফ দ্য ফলোইং রিয়েজেন্ট উইল কজ অ্যারোমাটাইজেশন। সো এটা তোমার জানলে পারবে, না জানলে পারবে না। সো মিনিমাম যদি পড়ো, এনসিআরটিটা যদি পড়া থাকে, এটা একদম ডাইরেক্ট কোশ্চেন এটা, ঠিক আছে। এবার অনেকে দেখবে এটাকেও মেরে দেয়, কিন্তু এখানে দেখো কোনো আর কিছু দেয়নি, এর পাশে এই জিনিসগুলো তো অ্যারোমাটাইজেশনের জন্য রিকোয়ার্ড না, তো এগুলো তো লাগবে। নাম্বার অফ ব্রোমো ডেরিভেটিভস দ্যাট ক্যান বি অবটেন্ড অন ট্রিটিং ইথেন উইথ এক্সেস অফ ব্রোমিন। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন এটা, যদি দেখো এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। তো এই কোশ্চেনটা অনেক সময় কি হয়, আমরা ছেড়ে দিই যে এতটা খাটতে হবে এটার জন্য, কিন্তু এটা কিন্তু ইজি কোশ্চেন। দেখো ইথেন মানে এটাতে তুমি ব্রোমিন দিচ্ছ, কি কি পসিবিলিটি আগে আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখবো, দেখো এটা পসিবল, একটা সাইড দিয়ে আগে একটা কার্বন দিয়ে করবে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। তারপরে দেখো এটা পসিবল, তারপরে দেখো এটা পসিবল, ঠিক আছে। এটা যখন তুমি এই কার্বনটার সাথে করছো, অ্যাকচুয়ালি এই কার্বনটার সাথেও যদি করতে একই হতো, তাই না, ইথেন তো সিমেট্রিক্যাল মলিকিউল। এবার নেক্সট ধরো এখানে বিআর একটা আছে, তাহলে এখানেও একটা আছে, এটা হতে পারে। আচ্ছা, এখানে একটাই রাখো, এখানে আবার দুটো রাখো, হতে পারে, অসুবিধা নেই। আবার এখানে একটা রাখো, এখানে তিনটে রাখো, এরকমও হতে পারে, পসিবল। এটা ছাড়া এখানে ব্রোমিন এবার দুটো রাখো, দুটো রেখে আমি দেখছি কি কি হতে পারে। এখানে তুমি তিনটে করে দাও, ঠিক আছে। আবার ব্রোমিন এখানে দুটো রাখো, ডান দিকেরটাতে, এ পাশেরটাও দুটো রাখো। আগে বোঝো এটুকু বুঝলে কিনা, আগে দেখে নাও, এটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা, কিভাবে আমি প্রসিড করলাম ওটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, রাদার দ্যান যে অঙ্কটা হলো কি হলো না, তার থেকে ইম্পর্টেন্ট হলো কিভাবে প্রসিড করা হলো। তো এখনো পর্যন্ত কটা এসছে বুঝতে পেরেছো? 1 2 3 4 5 6 7 8, আরেকটা হবে, আরেকটা কি, কমপ্লিট সাবস্টিটিউশন। ঠিক আছে, সো এখানে অ্যান্সার হবে টোটাল 9টা। ভালো কোশ্চেন, তাই না? কেন ভালো কোশ্চেন? এটা তোমায় খাটিয়েছে, কঠিন নয় কিন্তু, একটু খাটিয়েছে, ঠিক আছে। আর আমি যখন যখন আমার পার্সোনাল মতামত সবসময় যে বাচ্চাদের ইন্টেলিজেন্স চেক করতে হবে সেটা কিন্তু নয়, কোন বাচ্চারা খাটতে পারে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি খুব ইন্টেলিজেন্ট, কিন্তু আমার যখন কাজের টাইম এলো আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার হবে না। সো এই ধরনের কোশ্চেন কিন্তু বেসিক্যালি তোমাকে যখন কোনো প্রবলেম দেওয়া হচ্ছে, তখন সেই প্রবলেমটার পিছনে তুমি টাইম দেবে নাকি ওটা ছেড়ে দিয়ে চলে যাবে, ইজি প্রবলেম, তো সেটা কিন্তু চেক করা হচ্ছে এই ধরনের কোশ্চেনে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নাম্বার অফ মোলস অফ অক্সিজেন রিকোয়ার্ড ফর কমপ্লিট কম্বাসন অফ প্রোপেন, 1 মোল অফ প্রোপেন 2 মোলস অফ বিউটেন। দেখো 1 মোল অফ প্রোপেন বলেছে, তো C3H8 প্লাস O2 CO2 প্লাস ওয়াটার, কমপ্লিট কম্বাসন, তো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে। এগুলো একদম চটপট করতে হবে, C4H10 O2 CO2 ওয়াটার। এবার দেখো এখানে আমি একটা ছোট্ট কাজ করবো, যেটা তুমি নর্মাল ব্যালেন্সিং এ কিন্তু করো না। সেটা কি? সেটা এখানে বলেছে 1 মোল, তো কিছু লেখার দরকার নেই, এখানে 2 মোল বলেছে, আমার লাগবে কি লাগবে না আমার দেখার দরকার নেই, আমি 2 বসিয়ে দেবো, কারণ কি 2 মোল বলে দিয়েছে। সো আমি যা ক্যালকুলেশন আসবে ডাইরেক্ট চলে আসবে। তাহলে এখানে যদি 1 মোল হয়, এখানে দেখো এটা 3 করে দিতে হবে, আর এটা 8টা আছে মানে এটা 4 করতে হবে, 4। তাহলে এখানে অক্সিজেন কত আসছে, 3 × 2 6 আর 4 10, তাহলে 5O2। ওকে, আর এটার জন্য দেখি, এটা দেখো 8টা হচ্ছে, সো 8CO2, আর এখানে দেখো 10 দুগুণি 20, তাহলে 10টা হচ্ছে 10H2O, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, 10টা আর 16টা কত হচ্ছে 26, তাহলে 13O2, ঠিক আছে। সো টোটাল নাম্বার অফ মোলস অফ অক্সিজেন তাহলে কত হলো, 18, ব্যাস, ইজিলি হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। তো বেসিক বুদ্ধিগুলো খাটাতে হবে, যে আমার 1 মোল নিয়েছে মানে এখানে 1 নিয়ে নিলাম, এখানে আসবে কি আসবে না ব্যালেন্সিং এ দেখার দরকার নেই, আমি 2 মোল মেরে ডাইরেক্ট করে দেবো, তাহলে আমার ডাইরেক্ট অ্যান্সারটা চলে আসবে। নেক্সট কোশ্চেন, ওকে, নিওপেন্টেন ফর্মস অনলি 1 মোনো সাবস্টিটিউটেড ডেরিভেটিভস। এটা জেনারেলি আমরা ব্রোমিনেশনে দেখি। দেখো ব্রোমিনেশন যদি নিওপেন্টেনের হয়, এই মাঝখানে কার্বনটার কোনো হাইড্রোজেন নেই,
সো তখন কি হয়, তখন তুমি যেখানেই মনো সাবস্টিটিউটেড বানাবে, এটাতে লাগাও, এটাতে লাগাও, এটাতে লাগাও, কি এটাতে লাগাও, দ্য টাইপ অফ কম্পাউন্ড অর দ্য ইউপ্যাক নমেনক্লেচার অফ দ্য কম্পাউন্ড ইজ সেম। ঠিক আছে, তো দিস ইজ কারেক্ট, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, নো প্রবলেম। নেক্সট হলো মেল্টিং পয়েন্ট অফ নিওপেন্টেন ইজ হাইয়ার দ্যান এনপেন্টেন। দেখো নিওপেন্টেন এরকম দেখতে হয়, ঠিক আছে। এবার দেখো বয়েলিং পয়েন্ট সম্বন্ধে আমরা প্রচুর কোশ্চেন করে আসি, মেল্টিং পয়েন্টের সম্বন্ধে আমাদের কোশ্চেন করাটা একটু কম থাকে। মেল্টিং পয়েন্টের এখানে ফান্ডামেন্টাল হচ্ছে হলো নিওপেন্টেন ইজ এ হাইলি সিমেট্রিক্যাল সাবস্ট্যান্স। যে কোনো জিনিস যদি খুব সিমেট্রিক্যাল হয় তার মেল্টিং পয়েন্ট হাই হবে, কারণ কি ইজিলি প্যাক করা যায় সিমেট্রিক্যাল জিনিসকে। ঠিক আছে, সো মেল্টিং পয়েন্ট এখানে কি হবে, প্রচন্ড হাই হবে। সো তাই জন্য এখানে স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 বোথ আর কারেক্ট। ঠিক আছে, সো অপশন 2। এবার আমরা এই কোশ্চেনটা করব, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, আমি বলবো এই কোশ্চেনটা একদম টপ লেভেলের কোশ্চেন এটা। ঠিক আছে, কেন কি কি হয়, এখন হতে পারে এই কোশ্চেনটা তোদের কাছে অনেকের কাছে ইজি লাগতে পারে, কিন্তু পরের দিকে যখন তোরা এই কোশ্চেনটা করবি, মানে এন্ড অফ দ্য ক্লাস 12, তখন কিন্তু অনেক কনসেপ্ট একটা জায়গায় চলে আসবে, তখন এই ছোট ছোট ইজি কনসেপ্টগুলো মিস হয়ে যায়। চল আমরা কোশ্চেনটা করি। এখানে বলেছে সেকেন্ডারি বিউটাইল সাইক্লোহেক্সেন। ফার্স্ট কনসেপ্ট এখানে যেটা লাগবে, এই যে সেকেন্ডারি বিউটাইল এই জিনিসটা কি, মানে বিউটাইল গ্রুপের 2 ডিগ্রি কার্বন হবে। মানে বিউটাইল গ্রুপ কি হয়, একটা বিউটেন এঁকে নিলাম, এর মধ্যে দেখ এটা দেখ 2 ডিগ্রি, ওটার সঙ্গে সাইক্লোহেক্সেনটা লেগেছে, আর তাই জন্য বলছে সেকেন্ডারি বিউটাইল সাইক্লোহেক্সেন। চল এবার বলছে ব্রোমিনেশন করছে ইন প্রেজেন্স অফ লাইট। তো ব্রোমিনেশন যখন ইন প্রেজেন্স অফ লাইট করবে, তখন কোন জায়গাটায় ফ্রি র্যাডিক্যাল ফর্ম হবে সেটা আমাদের বার করতে হবে। তো প্রেফারেবলি আমরা জানি যে 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি মোর দ্যান 1 ডিগ্রি। তো আমরা আগে এখানে শুধু 3 ডিগ্রিগুলোই দেখলে আমাদের কাজের কাজ হয়ে যাবে। সো এখানে দেখ দুটো কার্বন আছে যেখানে 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল কিন্তু পসিবল। এই কার্বনটা দেখ 3 ডিগ্রি, আর এই কার্বনটাও কিন্তু 3 ডিগ্রি। আমি দুটোর রেসপেক্টেই কোশ্চেনটা করব, তারপর আমরা দেখব কোনটা হবে। কারণ কেন প্রবলেমটা কি হচ্ছে দেখ, এখানেও ব্রোমিন দিয়েছে, এখানেও ব্রোমিন দিয়েছে, তো দু জায়গাতেই ব্রোমিন দিয়ে দিয়েছে। তো যদি একটা দিত তাহলে আমার কাছে কোশ্চেনটা অনেক ইজি হয়ে যেত। তাহলে একটা দেখ, একটা ফ্রি র্যাডিক্যাল তোর এই জায়গায় তৈরি হচ্ছে, ঠিক আছে, আর একটা ফ্রি র্যাডিক্যাল কোথায় তৈরি হচ্ছে, এই জায়গায়। এবার আমাকে দেখতে হবে কোন ফ্রি র্যাডিক্যালটা বেশি স্টেবল, যে ইন্টারমিডিয়েট বেশি স্টেবল হবে সেখানেই আমার ব্রোমিন লাগবে। তো এটা আমরা কি করে করব দেখি। ফ্রি র্যাডিক্যাল স্টেবিলিটি, যে কোনো স্টেবিলিটি আমরা কি কি পড়েছিলাম, ইন্ডাকটিভ এফেক্ট পড়েছিলাম, রেজোন্যান্স এফেক্ট পড়েছিলাম, হাইপার কনজুগেটিভ এফেক্ট পড়েছিলাম, এইগুলো। তো আই পড়েছিলাম, রেজোন্যান্স পড়েছিলাম, হাইপার কনজুগেটিভ এফেক্ট। সবার প্রথমে আমার দেখা উচিত রেজোন্যান্স, কিন্তু রেজোন্যান্স তখনই হবে যখন কোনো পাই বন্ড আছে, এখানে কোনো পাই বন্ড নেই, তাহলে এখানে রেজোন্যান্সের তো কোনো প্রশ্ন উঠছে না, রেজোন্যান্স আউট। নেক্সট আমার দেখা উচিত হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন কি ফ্রি র্যাডিক্যাল করে? হ্যাঁ করে। হাইপার কনজুগেশনের কেস আমরা ফ্রি র্যাডিক্যালে করে যাচ্ছি। তাহলে হাইপার কনজুগেশন যখন ফ্রি র্যাডিক্যালে করে, কোনটা বেশি হাইপার কনজুগেশন করবে আমাকে দেখতে হবে। হাইপার কনজুগেশনের ফ্রি র্যাডিক্যালের জন্য রিকোয়ারমেন্ট হলো আলফা হাইড্রোজেন। তার মানে এই যে কার্বনটা দেখতে পাচ্ছিস, এর পাশের যে কার্বনগুলো আছে, মানে এইটা, এইটা এবং এইটা, এদের কটা করে হাইড্রোজেন আছে দেখ। এখানে আর একটা হাত বাকি, একটা হাইড্রোজেন, এখানে দুটো হাত বাকি আছে, দুটো হাইড্রোজেন বসিয়ে দে, এখানেও দুটো হাত বাকি আছে, দুটো হাইড্রোজেন বসিয়ে দে। আলফা হাইড্রোজেনের সংখ্যা এখানে এলো 5টা, ঠিক আছে। আর এখানে যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে এইটার রেসপেক্টে দেখ, এখানে একটা আলফা কার্বন আছে, এখানে আলফা কার্বন আছে, এখানে আলফা কার্বন আছে, তাহলে এখানে দেখ তুই দুটো হাইড্রোজেন পাবি, এখানে দেখ তুই 3টে হাইড্রোজেন পাবি, আর এখানে একটা। সো এখানে টোটাল নাম্বার অফ হাইড্রোজেন আসছে 6 আলফা হাইড্রোজেন। তো যেহেতু এখানে 6 আলফা হাইড্রোজেন আসছে, তো সেই জন্য কি হচ্ছে, এটা বেশি স্টেবল। অর্থাৎ এখানে যে অপশনটা হবে সেটা হলো তোর, কোথায় গেল, হ্যাঁ এইটা, এই অপশনটা হবে অপশন 4, ঠিক আছে, অপশন 4 হবে এখানে। মানে এই জায়গাটা গিয়ে ব্রোমিনটা লাগবে। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন কিন্তু। কারণ কি দেখ, হাইপার কনজুগেশন চেক করলো এখানে, যে হাইপার কনজুগেশনটা ভুলে গেছিস কিনা। আমরা কি হয় রেজোনেন্স করতে করতে হাইপার কনজুগেশনটা ভুলে যাই, এটা কিন্তু যারা কোশ্চেন সেট করে তারাও কিন্তু জানে, কারণ ওগুলো খুব একটা প্র্যাকটিস থাকে না। ঠিক আছে, ছোট জিনিস বাট ভালো জিনিস, ভালো কোশ্চেন ছিল, তাই তো। চল নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইউপ্যাক নমেনক্লেচার। এটা তো আমার করানোই উচিত না, বাট তবু একবার দেখে দিচ্ছি। এ পাশ থেকে নাম্বারিং হবে লোয়েস্ট নাম্বার রুল অনুযায়ী, 1 2 3 4 5 6 7 8, তার মানে এটা অক্টেন হবে। অক্টেন কোনটা কোনটা আছে, এইটা অক্টেন আছে, এটা অক্টেন আছে। আচ্ছা, তারপরে 2 2 দিয়ে কোনটা শুরু দেয়, এইটা, ব্যাস শেষ। ঠিক আছে, শেষ।
তুই লোয়েস্ট সাম রুল করেও করতে পারিস, সেটা আসবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, করে ফেলি সেটা, এটা ইজি কোশ্চেন। নেক্সট আবার ইউপ্যাক নমেনক্লেচার, আবার ইজি। ঠিক আছে, তো ইউপ্যাক নমেনক্লেচারগুলো নিজে নিজেই করা উচিত। ঠিক আছে, এটা তো সাইক্লোহেক্সেন। এবার তোকে এখানে দুটো মিথাইল আছে আর এখানে একটা ইথাইল আছে, সো সেই অনুযায়ী তোকে নাম্বারিং করে করতে হবে। ভুলিসনি তো সাইক্লোহেক্সেনে তোর এই সাইক্লিক কম্পাউন্ডগুলোতে কিভাবে নাম্বারিং করতে হয়, তোকে সেম যেরকম চেনে করতিস একই, আলাদা কিচ্ছু না। তুই ডেফিনেটলি এখানে নাম্বার 1 দিবি, ঠিক আছে, আর এখানে নাম্বার 2, নাম্বার 3, 4, 5, 6। তাহলে এখানে কি হবে, এখানে হবে দেখ 1 ডাইমিথাইল, আর এখানে হলো 3 ইথাইল। তো কি করতে হবে, আমাকে 3 ইথাইলটা আগে লিখতে হবে অ্যাজ পার অ্যালফাবেটিক্যাল অর্ডার, আর তারপরে 1 ডাইমিথাইল লিখে গল্প শেষ করে দিতে হবে, শেষ। ঠিক আছে, সো জিনিসটা দেখ খুব সোজা জিনিস, খুব মানে একেবারেই কোনো ঝামেলার কিছু নেই, একদম ইজি কোশ্চেন। সো আশা করি তোরা পারবি, এগুলো অসুবিধা হবে না। ঠিক আছে, ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং কনফর্মেশন অফ ইথেন। কনফর্মেশন অফ ইথেন, তাই তো? আচ্ছা, কি বলেছে দেখি, ইথেন হ্যাজ ইনফিনিট নাম্বার অফ কনফর্মেশন। কারেক্ট, কনফর্মার্সের কিন্তু ইনফিনিট নাম্বার হয়, কারণ কি ওই ডাইহেড্রাল কনফর্ম কিরকম হয়, ইথেনের এইরকম একটা থাকবে, এরকম একটা থাকবে, এই হলো হাইড্রোজেনের হাতগুলো, আর এখানে আমি স্ট্যাগারটা নিচ্ছি, স্ট্যাগারটা এরকম হবে, তাই তো? কিন্তু আর এই অ্যাঙ্গেলটাকে কি বলে, এই অ্যাঙ্গেলটাকে বলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এটা যেমনি এখানে 60 ডিগ্রি হয় স্ট্যাগার্ডে, তাই তো? স্ট্যাগার্ডে এটা 60 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এই যে স্ট্যাগার্ডে তুই দেখতে পাচ্ছিস এটা 60 ডিগ্রি হয়, তো 59 হতে পারে, একটু ঘুরিয়ে দিলাম একটা পার্ট, হ্যাঁ, তো ইনফিনিটি হতে পারে, 59.1, 59.2, এনিথিং হতে পারে, ইনফাইনাইট হতে পারে। নেক্সট, ডাইহেড্রাল অ্যাঙ্গেল অফ স্ট্যাগার্ড ইজ 60 ডিগ্রি, দ্যাট ইজ কারেক্ট। ইনকারেক্ট চেয়েছে, এক্লিপস কনফর্মেশন হ্যাজ দ্য মোস্ট স্টেবল কনফর্মেশন। ভাই এক্লিপস কনফর্মেশন মানে হচ্ছে হলো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা, ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে। যখনই ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি হচ্ছে, তার মানে হলো এইখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে, ধর এখানে একটা কার্বন আছে, এটা ধর একটা কার্বন, এটা একটা কার্বন, এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সো এদের মধ্যে যে ডিস্টেন্সটা ওটা একদম লোয়েস্ট ডিস্টেন্স হয়। তাহলে এই দুটো বন্ডের মধ্যে অথবা অরবিটাল অফ ইলেকট্রনস যেগুলো আছে সেগুলোর মধ্যে কি হয়, সেগুলোর মধ্যে প্রচণ্ড রিপালশন বেশি হয়। তাহলে এক্লিপস কনফর্মেশনে আমাদের কি হয়, স্টেবিলিটি সব থেকে কম হয়। তো এখানে বলে যে স্টেবিলিটি নাকি সব থেকে বেশি, তাহলে এটা ভুল, দিস ইজ ইনকারেক্ট। ঠিক আছে, তো এটা অপশন 3 হবে, অপশন 3 হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। ওকে, অ্যানহাইড্রাস AlCl3HCl। কোশ্চেন খুব সোজা, যখন আমি ক্লাস 11 পাস করে 12-এ উঠি বা 12-এর এন্ডে গিয়ে অনেকে এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারে না, কারণ দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ আইসোমারাইজেশন রিয়াকশন। ঠিক আছে, আইসোমারাইজেশন রিয়াকশন আমাদের সব বইতেই থাকে। সো এটা হেক্সেন দিয়েছে, হেক্সেনের আইসোমারাইজেশন করলে যে কোনো একটা আইসোমার তৈরি হবে, ক্লোরিন ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। অ্যানহাইড্রাস AlCl3HCl তুমি কোথায় কোথায় পড়েছো, যদি তুমি 11-12-এর সিলেবাস পুরো দেখে নাও, তাহলে একটা জায়গায় করেছো তুমি অ্যানহাইড্রাস AlCl3, সেটা হলো ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে। আচ্ছা, আর একটা জায়গায় কোথায় করেছো, AlCl3HCl, 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 ডেফিনেটলি তুমি আইসোমারাইজেশনে করেছো, ঠিক? সো এই জায়গাগুলোতে তুমি করেছো, হাজারটা জায়গায় তুমি AlCl3HCl করোনি। অর্থাৎ এই যে রিয়েজেন্ট বেসড অর্গানিক কেমিস্ট্রি, যেটা আগে খুব ভালো করে পড়ানো হতো, যে রিয়েজেন্ট ধরে 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 পড়াও, এই রিয়েজেন্টের এই রিয়াকশন, এই রিয়েজেন্টের এই রিয়াকশন। সো সেইভাবেও কিন্তু একবার অর্গানিক কেমিস্ট্রিকে রিভাইজ করতে করতে হবে, এটা বাচ্চাদের করতে হবে, তোমাদের করতে হবে। রিয়েজেন্ট লিখে লিখে কোন কোন রিয়াকশন হয় সেগুলো কিন্তু তোমরা করবে একবার, তাহলে দেখবে তোমাদের এইগুলো ক্লিয়ার হবে। যত কোশ্চেন করবে ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নেই। যারা 12-এ পড়ছো তাদের এটা তো প্রবলেম হবে, 11-এর প্রবলেম হওয়ার কথা না, কেন কি 11-এ তুমি অ্যালকেন চ্যাপ্টারে আইসোমারাইজেশন রিঅ্যাকশনই করেছো। সো তোমার এটা এখন তরতাজা, একদম তাজা ফলের মতো তোমার মনে আছে। সো এখানে একটাই আছে যেখানে আইসোমারাইজেশন হচ্ছে, সেটা হলো এটা। ঠিক আছে, দেখো এটার তো ফর্মুলাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সো দিস উইল নট বি দ্য কেস, এটা হবে নাম্বার 3। ওকে, আইসোবিউটেন ব্রোমিনের সাথে তো দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছে, এক্সেস অফ আইসোবিউটেন। তো আইসোবিউটেন হচ্ছে হলো এটা, ঠিক আছে, এটা এক্সেস আছে, তার মধ্যে তুমি ব্রোমিন দিচ্ছ 125 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সো এটা যখন রিয়াকশন করবে তখন কি হবে, তখন এ সেইখানটাতেই রিয়াকশন করবে যেখানটাতে এ বেস্ট ফ্রি র্যাডিক্যাল পাবে। আমরা আগেও করেছি এটা, আজকে অনেকবারই দেখতে পাচ্ছ ফ্রি র্যাডিক্যাল যে মেকানিজমগুলো আছে ওগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তার মানে এই নয় যে আমি মেকানিজম মুখস্থ করতে হবে, কিন্তু আমি বলবো ফ্রি র্যাডিক্যাল মেকানিজমটা খুব ভালো করে পড়বে, লিখে লিখে পড়বে, যাতে অ্যালকেনের থেকে যদি একটা কোশ্চেন আসে তাহলে কিন্তু এইটা আসার প্রবাবিলিটি বেশি বেসড অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন।
টোটাল নাম্বার অফ আইসোমারিক কম্পাউন্ড ফর্মড বাই মনোক্লোরিনেশন অফ 2 মিথাইল বিউটেন। ঠিক আছে, এই নাও 2 মিথাইল বিউটেন, তাহলে এটা হলো আমার বিউটেন, এটা 2 মিথাইল মনোক্লোরিনেশন, তো ক্লোরিন দিই ইউভি লাইটের রেসপেক্টে। সো কি কি সম্ভব, চলো এখানে একটা সিএল যাওয়া সম্ভব, দেখো এখানে সিএল যাওয়া এখানে সিএল যাওয়া একই জিনিস, তাহলে আমার দু জায়গায় দেওয়ার দরকার নেই। মানে আমার কোনটা কোনটা হয়ে গেল আমি একটু মার্ক করে নিই। আমার এইটাও হয়ে গেল, এইটাও হয়ে গেল, ঠিক আছে, যখন মনোক্লোরিনেশন করছি। আচ্ছা, নেক্সট আর কি হতে পারে, এটা যেরকম আছে থাক, এইখানে একটা সিএল হতে পারে। আচ্ছা, প্লাস এখানেও একটা সিএল হতে পারে। তাহলে দেখো কি হচ্ছে, আমি সবকটা কার্বন টেক কেয়ার করেছি, আমি এখানেরটা নিয়েছি, এখানেরটা নিয়েছি, দেখো এটা হয়নি, তাহলে এটাও করে দিতে হবে, এটা এখন করে দেবো, তো এটাকে সাদা করে দিলাম, ঠিক আছে, তাহলে প্লাস। ওকে, কোনটা বেশি স্টেবল জানতে চাইনি, টোটাল নাম্বার অফ আইসোমারিক কম্পাউন্ড জানতে চেয়েছে। এখান থেকে তো তুমি চারটে পেয়েই যাচ্ছ, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এবার তোমাকে যেটা দেখতে হবে এখানে সেটা হচ্ছে এর মধ্যে কেউ কাইরাল আছে কিনা, কারণ কি এখানে কিন্তু স্টেরিও আইসোমারদের কথা কিছু, ইনক্লুডিং স্টেরিও আইসোমার, তার মানে কি স্টেরিও আইসোমারকে আমাকে ইনক্লুড করতে হবে, করবো আমরা। দেখো এই জায়গাটা কাইরাল, দেখো আলাদা আলাদা চারিদিকে, এখানে একটা এইচ আছে, সো আলাদা আলাদা, দেখো আলাদা থাকলে কোনো সমস্যা নেই। এটা কাইরাল না, তাহলে এটাতে তুমি দুটো পাবে টোটাল। আচ্ছা, এটা সেম, এটা দেখো কাইরাল, তাহলে এটাতেও তুমি দুটো পাবে। এটা কাইরাল না, এটাতে একটা পাবে, এটাতে একটা পাবে, তাহলে টোটাল 2 2 4 আগে 5 আর আগে 6 হবে অ্যান্সার। সময় দিয়ে ধীরে ধীরে যদি করো, বেসিক যে কনসেপ্ট, ইভেন যেগুলো টেক্সট বইতে লেখা আছে সেই কনসেপ্ট থেকেই কিন্তু যেইতে কোশ্চেন আছে, 2024 কোশ্চেন, তো সেইগুলো আমাকে খুব ভালো করে করতে হবে। কিছু কোশ্চেন ডেফিনেটলি টাফ থাকবে, তাদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে, কিন্তু বেশিরভাগ কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম বেসিক্স থেকে জিজ্ঞেস করা হচ্ছে। অর্থাৎ আমি কিন্তু আমার র্যাঙ্ক কখনোই এটার জন্য হারাই না যে একটা আলপটকা কোশ্চেন চলে এসছে আমি কোনোদিন দেখিনি, আমার র্যাঙ্ক চলে যায় যেটা আমি পড়েছি সেটাকে আমি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে পারিনি তার জন্য। নেক্সট, ওকে, ইলেকট্রোলিসিস অফ সোডিয়াম অ্যাসিটেট অ্যান্ড সোডিয়াম প্রোপানয়েড। তো গতদিনের একটা লেকচারে আমি অলরেডি এই ধরনের একটা কোশ্চেন করিয়ে দিয়েছি। যখনই ডিফারেন্ট টাইপস অফ সোডিয়াম অথবা পটাশিয়াম অ্যালকানয়েডস থাকবে, ডিফারেন্ট টাইপস, তাদের যখন কোল বেস ইলেকট্রোলিসিস করবে তখন 3টে করে প্রোডাক্ট তৈরি হবে, 3টে করে। এটা আমি ডিটেলে যাচ্ছি না, কারণ কি আমি গত লেকচারে এটা কিন্তু করিয়ে দিয়েছি। সো গত লেকচারটা দেখলে, যদি না দেখে থাকো গত লেকচারটা দেখে নাও, অর্গানিক প্রবলেম সিরিজে তুমি এটা পেয়ে যাবে, ঠিক আছে। নাম্বার অফ মনোব্রোমো ডেরিভেটিভস বাই পেন্টেন এক্সক্লুডিং স্টেরিওআইসোমার্স, যেই এক্সক্লুডিং বলে দিল আর ওই সব কাইরালিটি, তারপরে তোমার ডবল বন্ড এইসব কী সব হয়, সিস ট্রান্স, সব ভুলে যাও। সিম্পল বলেছে পেন্টেন, কিন্তু এটা বলেনি পেন্টেনের কোন আইসোমার। তো পেন্টেনের দেখ, এইটা একটা পেন্টেন হয়, এইটা একটা পেন্টেন হয়, আর এটা পেন্টেন হয়, এই তিনটে হয় পেন্টেন। এবার এর মনোব্রোমিনেশন, চল এটার করি মনোব্রোমিনেশন। তো এটার মনোব্রোমিনেশনে এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে। আমি আগে দেখে নেবো আমি সবকটা টাইপের কার্বনকে হিট করেছি কিনা। আমি এই কার্বনটা হিট করেছি, এটা হিট করেছি, এটা হিট করেছি, এই দিকেরটা হিট করা যায়, এটা হিট করাও তাই, এটা হিট করা যায়, এটা হিট করাও তাই, তো আমার দুবার করতে হবে না, ঠিক আছে। নেক্সট, এটা আগে আমি দেখবো এখানে কি কি কার্বন আছে। আমার এটা একটা 3 ডিগ্রি কার্বন আছে, এটা আলাদা, এখানে হলে আলাদা আসবে, এখানে হলে আলাদা আসবে, এর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। আমি এখানেও বানাবো সবকটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এটা একটা। তাহলে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে 3টে আসছে, এখানে 4টে আসছে। আচ্ছা, এবার এটাতে তো একটা আসবে আমরা জানি, তাই না, যে কোনো একটার সঙ্গে লাগিয়ে দাও। সো এখানে অ্যান্সার হবে দেখো 8টা। দেখে নাও একবার সবাই ভালো করে, নিজেরা করবে, নিজেরা না করলে কিন্তু হবে না, ঠিক আছে। সব সময় এগুলো আমি মনে করি নিজেরা করবে, নাহলে কিন্তু কি হয় লাস্টে গিয়ে হয় না, আমরা কিন্তু পারি না, ঠিক আছে, সেটা যেন না হয়। হয়ে গেছে সবার, সবাই দেখে নিয়েছো, নিজেরা একবার হাতে হাতে করবে এই কটা আসছে কিনা।
দেখো এটা তাড়াতাড়ি করার জন্য এটা একটা তো আমি এমনি বলে দিতে পারবো, এখানে শুধু স্ট্রাকচারটাকে সাদা সাদা ডট মেরে দিলে আমার হয়ে যাবে 4টে, আর এখানেও সেই স্ট্রাকচারটাকে সাদা সাদা ডট মেরে দিলে আমার হয়ে যাবে 3টে, 4 3 7 রাখে 8টা। কিন্তু তোমাদের বোঝার জন্য আমি এটা টাইম নিয়ে করলাম, তারপরে তুমি তাড়াতাড়ি কি করে করতে পারো সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, 100 মিলিলিটার অফ ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তো আমরা লিখি ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড কি, C2H5 mgBr, C2H5 mgBr on treatment with methanol, on treatment with methanol এরা দেবে C2H6। জানা আছে তো সবার এটা? দেখো যে কোনো গ্রিগনার্ড রিএজেন্টকে এইভাবে ভাগ করবে, এটাকে মাইনাস এটাকে প্লাস, এটাতে এটা প্লাস এটা মাইনাস, তো এই যে মাইনাসের সঙ্গে প্লাস গিয়ে এই গ্যাসটা তৈরি হচ্ছে। কতটা তৈরি হচ্ছে বলেছে 2.24 মিলিলিটার। এখানে আমি লিখিনি বাট এটা এসটিপিতে বলে দিয়েছে, সো এটা গ্রাম বার করতে বলেছে। যখনই এসটিপিতে বলেছে আমি জানি 22,400 মিলিলিটার যদি হতো তাহলে এটা মলিকুলার ওয়েট হতো, তাহলে এটা দেখো 24 আর 6 30 গ্রাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে তোমার যদি 1 মিলিলিটার হয় তাহলে কত হবে, 30/22400, তোমার আসছে 2.24 মিলিলিটার, তাহলে 30 ইন্টু 2.24 ডিভাইডেড বাই 22,400, পয়েন্টটাকে উঠিয়ে দাও, এখানে আরো দুটো শূন্য বসিয়ে দাও, 224 কেটে যাবে, এটা হবে 30 ইন্টু 10⁻⁻4, দ্যাট ইজ 3 ইন্টু 10⁻⁻3 গ্রাম, দ্যাট ইজ 3 mg, ঠিক আছে? ইজি কোশ্চেন, মোল কনসেপ্টের কোশ্চেন, বেসিক মোল কনসেপ্ট। আমি তো এই কোশ্চেনটা ক্লাস 10 দেবো ভাবছি, একদম সোজা কোশ্চেন হলো 2022-তে দেওয়া যেতে পারে। চলো, টোটাল নাম্বার অফ স্টেরিও আইসোমার্স অফ সাইক্লোপেন্টেন, চলো সাইক্লোপেন্টেন দেখি আমরা, ডাইমিথাইল সাইক্লোপেন্টেন, শুধু স্টেরিও আইসোমার বলেছে, আগে তো নর্মাল আইসোমার করে নি, সো ডাইমিথাইল সাইক্লোপেন্টেন এটা হতে পারে, ঠিক আছে? এটার কোনো স্টেরিও আইসোমার হবে না, তাই তো? আচ্ছা, এটা ছাড়া, এটা ছাড়া এইটা হতে পারে 1,2 টাইপ, সেম সাইডে আছে, ডিফারেন্ট সাইডে আছে, ঠিক আছে? এবার এটার কিন্তু পিওএস আছে, তাহলে এটার কিন্তু একটাই হবে, কিন্তু এটার কিন্তু পিওএস হবে না, এটার কিন্তু দুটো হবে, বিকজ দিস ইজ স্কাইরাল, ঠিক আছে? প্লেন অফ সিমেট্রি নেই এটা, এটা কিন্তু দুটো হবে। আচ্ছা, আবার আর একটা দেখ, এটা, ঠিক আছে? সেম সাইডে আছে, দেখ পিওএস হবে কিন্তু এটা, ঠিক আছে? সো সেম সাইডে যখন থাকছে এটার কিন্তু একটাই হবে। আবার এটারও আর একটা এরকম আমি করতে পারি, দেখ, ঠিক আছে? এটার দেখ, এটার কিন্তু পিওএস হবে না, তাহলে এটার কিন্তু আবার দুটো হবে, তাহলে 3 3 6 আর 1 7, তো 7 আইসোমার্স, ঠিক আছে? 7 আইসোমার্স ক্লিয়ার কাট আমি বুঝতে পারছি। আর ডেফিনেটলি 7 আইসোমার্স হোক আর যাই হোক না কেন, আমার কিন্তু এখানে একটা জিনিস ভুলে গেলে হবে না, কোশ্চেনে কিন্তু বলেছে অনলি স্টেরিও আইসোমার্স, তো এখানে অ্যান্সার কিন্তু 6 হবে। অনেকের মাথায় আসতে পারে যে স্টেরিও আইসোমার নিলে তুমি অপটিক্যাল নিচ্ছ, তুমি ইয়ে নিচ্ছ না, কি বলে, জিওমেট্রিক্যাল। আরে ভাই, জিওমেট্রিক্যাল নিয়েছি, দেখ এটা হলো সিস, এটা হলো ট্রান্স, এই ট্রান্সটার অপটিক্যাল হচ্ছে, এটা আবার সিস, এটা ট্রান্স, এই ট্রান্সটার অপটিক্যাল হচ্ছে, সিস্টার হচ্ছে না, ঠিক আছে? সো আমি জিওমেট্রিক্যাল নিয়ে জিওমেট্রিক্যালের ভেতরে কটা কটা অপটিক্যাল হবে এইভাবে গেছি, তাতে কি আমার আলাদা আলাদা করে করতে হচ্ছে না। এটা খুব ভালো কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেন যেইতে তো এক্সপেক্ট করাই যায়, এবং কালকের দিনে কোনো বলা যায় না, নিটেও কিন্তু এই ধরনের কোশ্চেন দিতে পারে। তো এখন কিন্তু যেই নিটেরও যারা প্রিপারেশন করছো তারাও কিন্তু যেই মেনের লেভেলে অ্যাটলিস্ট প্রিপারেশনটাকে রাখবে, তাহলে কিন্তু আখেরে তোমাদেরই লাভ হবে, এটুকু আমি বলতে পারি। বরাবর বলে এসছি, কারণ কি আমি এটাতে বিশ্বাস করি তাই বলে এসছি। সো সেইভাবে তোমরা প্রিপেয়ার করো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে হাইড্রোকার্বনসের অ্যালকেন্স হয়ে গেল, এরপরে ডেফিনেটলি অ্যালকিনস, অ্যালকাইন্স, এগুলো নিয়ে আমরা
পরপর পিওকিউ সেশন করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।